হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। 4660টি শূন্য পদে আরপিএফে কনস্টেবল এবং এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং এই পদে আবেদন করতে হলে কোন পোস্টে কীরকম যোগ্যতা লাগবে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন শুরু হচ্ছে তোমাদের 15ই এপ্রিল থেকে। এজ কত বছরের মধ্যে বয়স হতে হবে এবং সিলেকশন প্রসেস কিভাবে হবে, এক্সাম সিলেবাস কি থাকবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। আমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। অ্যাপ্লিকেশন ফি এসটি, এসসি, ইডব্লিউএস, ফিমেল এবং মাইনরিটিজ ইডব্লিউএস ক্যান্ডিডেট হলে 250 টাকা এবং ইউআর এবং ওবিসি হলে 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। কবে থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে? অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে 15 এপ্রিল 2024 থেকে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ থাকবে 14 মে 2024। এজ লিমিট বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা কনস্টেবল আসে তাদের 18 থেকে 28 বছর, আর যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে এবং বয়স ধরা হবে 1/7/2024 এর হিসাবে তোমাদের বয়স ধরা হবে। 1/7/2024 এর হিসাবে তোমাদের বয়সটি ধরা হবে। কনস্টেবলে কতগুলো শূন্যপদ আছে? তোমাদের আরপিএফ কনস্টেবলের শূন্যপদ আছে 4208টি এবং এর কোয়ালিফিকেশন লাগবে তোমাদের 10 পাস। শুধুমাত্র 10 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টরে ভ্যাকেন্সি আছে তোমাদের 452টি, এখন তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে এই পদের ক্ষেত্রে। পে স্কেল বেতন কত দেওয়া হবে? সাব ইন্সপেক্টর পদে তোমাদের বেতন দেওয়া হবে 35,400 থেকে শুরু এবং আরপিএফ যে কনস্টেবল আছে তাদের বেতন দেওয়া হবে 21,700 থেকে শুরু। তাছাড়া অ্যালাউন্স আছে বিভিন্ন রকমের। আরপিএফ রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস। তো তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে? তোমাদের সিলেকশন প্রসেস হবে স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। স্টেজ 1 এ তোমাদের কি আছে? কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি এক্সাম হবে তোমাদের, রিটেন এক্সাম প্রথমে, এবং রিটেন এক্সাম কোয়ালিফাই করলে তোমাদের পিইটি হবে এবং পিএমটি হবে এবং দ্য ক্যান্ডিডেট 10 টাইম অফ দ্য ভ্যাকেন্সি উইল বি কল্ড পিইটি পিএসটি। এগুলো কোয়ালিফাই করলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হবে, সবার শেষে তোমাদের মেডিকেল হবে। রিটেন এক্সামে তোমাদের কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, অ্যারিথমেটিক এবং রিজনিং। 50টি কোয়েশ্চেন থাকবে জিকে থেকে, ম্যাথ থেকে 35টি এবং রিজনিং থেকে 35টি কোয়েশ্চেন। টোটাল তোমাদের 120টি কোয়েশ্চেন থাকবে 120 নাম্বারের এবং তোমাদের টাইম থাকবে 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। এখানে তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তোমাদের এক্সামটি হবে কম্পিউটার বেসড টেস্ট হিসেবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, হাইট কত হতে হবে? ইউআর ক্যান্ডিডেট হলে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের এবং মেয়েদের ইউআর ক্যান্ডিডেট হলে 157 সেন্টিমিটার মেয়েদের হাইট হতে হবে। এখানে শুধুমাত্র ছেলেদের চেস্ট মাপা হবে। চেস্ট হতে হবে না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে হবে 85 সেন্টিমিটার। যারা এসসি এসটির আছে তাদের ছেলেদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার, এসসি এসটি মেয়েদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং এসসি এসটি ছেলেদের চেস্ট হতে হবে 76.2 সেন্টিমিটার এবং ফুলিয়ে করতে হবে 81.2 সেন্টিমিটার। যারা গারওয়ালি, গোর্খা, মারাঠা এবং ডোগরাজ কমিউনিটি আছে তাদের হাইট হতে হবে ছেলেদের 163 সেন্টিমিটার এবং মেয়েদের হতে হবে 155 সেন্টিমিটার। চেস্ট এখানে ছেলেদের 80 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে 50 সেন্টিমিটার করতে হবে। পিইটি, তো তোমাদের রান কত করতে হবে? যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার রান করতে হবে। 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাদের 1600 মিটার রান করতে হবে। তার সাথে থাকবে 14 ফিট লং জাম্প, 4 ফিট হাই জাম্প এবং যারা কনস্টেবল ফিমেল পদে যারা আবেদন করবে তাদের থাকবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 800 মিটার রান এবং 9 ফিট লং জাম্প, 3 ফিট হাই জাম্প। সাব ইন্সপেক্টর মেল এই পদে যারা আবেদন করবে তাদের 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড টাইম থাকবে এবং 12 ফিট লং জাম্প দিতে হবে, 3 ফিট 9 ইঞ্চি হাই জাম্প দিতে হবে। সাব ইন্সপেক্টর ফিমেল পদে যারা আবেদন করবে তাদের 800 মিটার রান, 4 মিনিট টাইম থাকবে, লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো rpf.indianrailways.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে।